আমরা এখন চলে আসলাম সেই দড়িকৃষ্টপুর ভূমিহীন পরিবারদের মাঝে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভূমিহীন মানুষ এখানে বসবাস করতেছে। গুচ্ছগ্রাম বলে, এটাকে বলে গুচ্ছগ্রাম। আমরা সব বাড়িগুলো দেখাবো। এখানে ৩৮টি পরিবার আছে। এই ৩৮টি পরিবারের মাঝে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে এই ঘরগুলো বিতরণ করা হয়েছিল। এখন এই ঘরগুলোতে মানুষ বসবাস করতেছে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা সবাই দেখতেই থাকুন আমাদের এই ভিডিওটি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন আমার এই ভিডিওটিতে। বন্ধুরা, দেখতেই থাকুন আমার ভিডিওটি। সংক্ষেপে ভিডিওটি দেখুন। আমাদের এই গুচ্ছগ্রামে ৩৮টি পরিবার বসবাস করছে। ৩৮টি পরিবারের মাঝে বিভিন্ন সরকারি সহায়তা এখনও পাচ্ছে। আপনাদের শেষ মাথা পর্যন্ত দেখিয়ে যাব, আপনারা দেখতে থাকুন। তাই আপা, ভালো আছেন আপনি? তা আপা, আপনার তো কোনো বাড়ি ঘর ছিল না এ পর্যন্ত, কখনো ছিল না। কোথায় আগে আপনার বাড়ি ছিল? কোথায়? আমার শ্বশুর বাড়ি রাস্তার ওই সাইডে, কিন্তু আমার শ্বশুর মারা যাওয়ার পরে মানে জায়গা বাসা সবাই নিয়ে গেছে। তাই জায়গা বাসা নিয়ে গেছিল? আপনারা কি এই ঘরটা পাইছেন? এই ঘরটা এটা আপনাদের না? এখন নিজস্ব দলিল করে দিয়া সরকার থেকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। এখন ভাই কি করে আপা? রাজমিস্ত্রির কাজ করে। আচ্ছা, না বসবো না, আসলে বসার জন্য মূলত আসে না আপা। আমি একটু ভিডিও করে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে আমি সারি আপনাদের সবার কাছেই যাই। আমরা মূলত আসলে যারা দরিদ্র গরিব মানুষ তাদের কাছেই যাই। আচ্ছা, আপনি কাজ করেন। তা ভালো আছেন ভাই? ভাই, আমি একটু ভিডিও করতেছি। ভাইয়ের পরিচয়টা দেন তো ভাই। আমার এই জায়গায় কৃষ্ণপুরি। আপনার নাম কি ভাই? আমার নাম শেখ কাশেম। শেখ কাশেম ভাই, আপনার বাড়ি ছিল কোথায় আগে? আমার বাড়ি আছিল ওই জায়গায়, যে আপনার স্কুলের পাশে প্রাইমারি স্কুলের পিছে না? কৃষ্ণপুর প্রাইমারি স্কুলের পিছে। আচ্ছা, ওখানে আপনি নিজস্ব কোনো ভূমি নাই এখনো? না না না। এখন আপনারা এখানে এই ঘরটি পাইছেন না? আচ্ছা আচ্ছা। আপনার পরিবারে কে কে থাকে? আমার 4 মেয়ে আছে, 2 মেয়ে বিয়ে দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 2 ছেলে আছে, আর আমরা 2 জন। আপনি কি কাজ করেন? আমি সব মিলে কাজ করি। সব মিলে কাজ করেন না? আচ্ছা, ঠিক। বন্ধুরা, এপাশে শুধু মাঠ আর মাঠ দেখতে পাচ্ছেন, শুধু বাঙ্গির ক্ষেত, শুধু বাঙ্গি আর বাঙ্গি আর বাঙ্গি। এখান থেকে দেখা যায় দড়িকৃষ্টপুরের মাঠগুলো শুধু বাঙ্গির জন্য প্রস্তুত হচ্ছে। এখানে দেখেন, এখানেই থেকে শুরু হলো, এখান থেকে শেষ হলো। এখানে হচ্ছে সেই ভূমিহীন পরিবারদের মাঝে সেই ঘরগুলো বিতরণ করা হয়েছিল। এখানে সেই গুচ্ছগ্রাম নামে পরিচিত দড়িকৃষ্টপুর একটা এরিয়া। দেখতে থাকুন বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানের বাড়িগুলোর অবস্থা। আপনারা দেখেন। জায়গা আপা, ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে আপা। আচ্ছা আপা, আচ্ছা। দেখেন আপনারা বাড়িগুলো সুন্দর মনোরম পরিবেশে। হ্যাঁ, সালমা আপা নাকি? কেমন আছেন আপা? বন্ধুরা, আমরা এখন ভিডিওটি সংক্ষেপ করব। আপনারা ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদেরকে ধন্যবাদ। এই সন্ধ্যাকালীন শুভেচ্ছা। ভালো থাকবেন বন্ধুরা।